আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সিরু ফিল আরদ। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং আপনাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। চলুন সকলে সম্মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হাম কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদের জীবনটাকে নিরাপদ করুন, আমরা সকলে চাই। অর্থাৎ হজরে এবং সফরে, বাড়িতে থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল কারীম আমাদের সময়কে, আমাদের ভ্রমণকে, আমাদের অবস্থানকে নিরাপদ করুন। এর জন্য সুন্দর সুন্দর দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিমে বিভিন্ন জায়গাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, তাহলে দেখবে যারা আল্লাহ পাকের হুকুম পালন করেছেন তাদের পুরস্কার কেমন ছিল, যারা নাফরমানি করেছে তাদের আযাব কেমন ছিল। এই সম্পর্কে আজকে আলোচনা করবেন অত্যন্ত চমৎকার, সুন্দর, গোছালো আলোচনা, যিনি উপহার দিয়ে থাকেন শেখ মুফতি মুজিবুর রহমান ফারাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আপনার কাছে আমরা নিরাপদ সফর ও বরকতময় সফরের জন্য আমাদের কি করণীয়, ইসলামের দৃষ্টিতে আমরা যতটুকু দেখেছি যে বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ দোয়া পড়ে যে সফর শুরু করা হয়, ভ্রমণ শুরু করা হয়, তাকে আল্লাহ তাআলা বরকতময় করেন। আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকটা মুসলিমের জন্য শান্তিময়, বরকতময় এবং নিরাপদ সফরের জন্য সর্ব অবস্থায় সুন্নতের অনুসরণ করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে যখন এই উটের উপর সাওয়ার হইতেন, আরোহণ করতেন, তখন বলতেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়তেন। কোরআনে কারিমে আয়াত সূরাতুজ যুখরুফের 13 এবং 14 নম্বর আয়াত। অর্থ হলো সুবহান, পবিত্র, আল্লাযী সাখখারা লানা হাযা, ওই সত্তা পবিত্র যিনি আমাকে, আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, উট হোক, প্লেন হোক, গাড়ি, যে কোনো জিনিস। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, যেগুলি বশীভূত করা সক্ষম আমি ছিলাম না, রব্বে কারিম আমার জন্য করে দিয়েছেন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এবং আমাকে রব্বে কারিমের দিকে ফিরে যেতে হবে। প্রত্যেকটা মুসলিমের জন্য কাজ হলো, যখন সে ঘর থেকে বের হবে তখন দোয়া পড়ে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন এই দোয়া পড়ে বের হবে, সে সব জায়গায় নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, সাহাবায়ে কেরামরা তা বাস্তবায়ন করে দেখাইছেন, যে যখনই ঘর থেকে বের হবে কোনো কাজের উদ্দেশ্যে, তার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতেন। নফল নামাজ পড়ে রব্বে কারিমের দরবারে দোয়া করে ফয়সালা করে এরপর ঘর থেকে বের হতেন। এই সুন্নত তরিকায় কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে বের হতেন। বের হওয়ার পরে নৌকা আরোহণ করবে তো পড়তেন, বিসমিল্লাহি মাজরাহা মুরসাহা ইন্না রব্বি লাগফুর রহিম। আর নৌকা হোক, ট্রলার হোক, স্টিমার হোক, এগুলিতে এই দোয়া পড়তেন। আর যখন যানবাহন অর্থাৎ সামুদ্রিক ছাড়া, রোডে উপরে, এগুলির জন্য পড়তেন সুবহানাল্লাযী সাখখারা লানা, এটা পড়তেন। এটা কিন্তু খালি প্লেনে ওঠার জন্য না, গাড়িতে ওঠার জন্য না, প্লেনে পড়ার জন্য না, খালি গাড়িতে পড়ার জন্য না। আপনি সাইকেল চালাইতেছেন, সাইকেলে ওঠার পূর্বে এটা পড়বে। রিক্সাতে উঠতেছে, রিক্সা ওঠার পূর্বে এটা পড়বে। সিএনজিতে উঠতেছে, সিএনজি ওঠার পূর্বে এটা পড়বে। তার কারণ যে কোনো মুহূর্তে মানুষ যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই সাইকেলের মাধ্যমে হতে পারে, রিক্সার মাধ্যমে হতে পারে। যখন এই দোয়া পড়া হবে, তখন রব্বে কারিম তাকে নিরাপদ সফর দান করবে এবং বরকতময় করবে। এই দোয়া প্রত্যেকটা ক্ষেত্রে, একটা লোক পাহাড়ে উঠতেছে, ঘুরতে গেল পাহাড় এলাকায়, তো পাহাড়ে উঠতেছে, ওটার সময় পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আবার পার থেকে নামতেছে, নামার সময় পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারতে বইতে তসবিহাত পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা যখন সফর করে ভ্রমণ করবে, নিজের ঘর থেকে বের হবে, সর্ব অবস্থায় সুন্নত অনুসরণ করবে, তাহলে বরকতময় হবে এবং নিরাপদ হবে। রব্বে কারিম তার গ্যারান্টি দিয়েছে যে সুন্নত তরিকা চলবে আর আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তাহলে আল্লাহ তাআলা নিরাপদ দান করবে এবং ওই সফর হোক আর নিজের চলার পথ হোক, সর্ব অবস্থায় তাকে বরকতময় করে দিবে আল্লাহ তাআলা। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছেন মুফতি মুজিবুর রহমান ফারাজি। নিরাপদ সফর ও বরকতময় সফর আমরা চাই আল্লাহ তাআলার কাছে, কারণ একজন মানুষ তার প্রয়োজনে বিভিন্ন কারণে তিনি দেশ থেকে দেশান্তরে সফর করবেন, এটি স্বাভাবিক। পবিত্র কোরআনে হাকিমে তেমনটি বলেছেন, বিশ্ব ভ্রমণের কথা বলেছেন, জাহা দিদা অর্থাৎ সারা বিশ্বকে দেখার কথা বলেছেন। আমার এই দেশ যেমন আমার আল্লাহর, ঠিক বিশ্বের আনাচে কানাচে সেটা আল্লাহ তাআলার। মাশরিক থেকে মাগরিব, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, এটা পুরোটা সফর করা অত্যন্ত বরকতময়। তাহলে আল্লাহ পাকের কুদরতের পরিচয় পাওয়া যায়, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন পাওয়া যায়। লা আয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ নিজে বলেছেন এই সকল সফরের মাঝে বিভিন্ন জায়গাতে বিচক্ষণ জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তাদের জন্য নিদর্শন রয়েছে। তাই এ সফরটা যেন নিরাপদ হয়, বরকতময় হয়, তার জন্য পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে, ইসলামী শরীয়তে আমাদেরকে বিভিন্ন পদ্ধতি বলে দেয়া হয়েছে। যেমন আমি যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহ বলে আমি বের হব, এবং যখন আমি ঘর থেকে বাহিরে আসব তখন অবশ্যই আমি দোয়াটা পড়ে নিব, বিসমিল্লাহ বলবো। যারা আমাকে বিদায় করবেন, যারা আমাকে বিদায় দেবেন, তারা বলবেন আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। এভাবে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তোমাকে, তোমার দিনকে এবং তোমার সকল কিছুকে আল্লাহ তাআলা নিরাপদ বানান। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। জি, হ্যালো, প্রশ্ন বলুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমি সবসময় প্রায় আর কি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এই জিকিরটা করি, এটা কিরকম? আর হচ্ছে হলো সুবহানাকাও আর একটা হচ্ছে প্রশ্ন হচ্ছে আমার, যে আমি ইসলামিক কিছু টাকা বলুন। 6 মাস এরকম মেয়াদ আর কি। এই দুটো প্রশ্ন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর হুজুর ইশরাকের নামাজটা ধারে 5টার সময় পড়া কি এখন যাবে? আমি তো পড়ি, এরকম দিন হয় নাকি তা আল্লাহ আমাকে বলেন। ধন্যবাদ। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আর বাচ্চাটা কিছুদিন পর পরে শুধু বিপদ হয়, আমি কিনলে একটা জিজ্ঞেস করেছি। জি, নাম দিয়ে আসিন মোহাম্মদ তোহা। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা বিষয় জানার জন্য ঢাকা মিরপুর থেকে বলছিলাম। বলুন। আমরা যারা নামাজ পড়ি ইয়ার সময় ইমামের পেছনে, তখন শেষ বৈঠকে যখন ইমাম সালাম ফিরে ফেল, আমি যদি ভুল করে সালাম এক রাকাত পেলাম না, সালাম ফিরে ফেললে কি কোনো অসুবিধা হবে কিনা, যদি আবার মনে আসে পরে উঠে গেলাম আর কি? জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন, আমরা কথা বলবো। এর পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। জি, আমি রাজশাহী থেকে বলছিলাম। বলুন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি সূরা ইখলাস এবং দরুদ শরীফ সঠিক উচ্চারণটা একটু আমাকে একটু বলবেন, এটাই প্রশ্ন। ধন্যবাদ। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলুন।
মানুষ মারা গেলে, হুজুর মানুষ মারা গেলে রাত 8-9টার দিকে মারা যায়, তখন আমার কাফনের কাপড় আনার কোনো ব্যবস্থা থাকে না। আমি সেই মধ্যে আর কি গোসল করায় রেখে দিয়ে অন্য আমরা বুঝতে পেরেছি, আপনাকে সমাধান আমরা বলে দেব ইনশাআল্লাহ। আপনার কি করণীয় ইনশাআল্লাহ জানতে পারবেন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছি। জি আনাস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমরা যুগে যুগে আল্লাহর পিয়ারা বান্দারা এবং এই আপনার আল্লাহর নাফরমানিকারীদের পরিণতি আমরা দেখেছি। এরপরে আমাদের শুভ বুদ্ধি উদয় না হওয়ার কারণ কি? ধন্যবাদ। জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। অনেকগুলো প্রশ্ন দর্শক মণ্ডলী আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, বুঝতে পেরেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটি করা ঠিক আছে কিনা? জি, এটা সহিহ এবং খুব গুরুত্বপূর্ণ এবং অনেক সওয়াব। বুখারী শরীফের শেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কালিমাতানি হাবিবাতানি খফিফাতানি আলাল লিসান সকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এটা মিজানের পাল্লা বাড়ি করবে, বলতে একবারে সহজ, হ্যাঁ, অল্প কটা বাক্য, কিন্তু এটা প্রত্যেকটা মোমেন্ট এটা বেশি বেশি করে যত বেশি পড়া যায় ততই ভালো। আরেকটি প্রশ্ন করেছেন, ইশরাকের নামাজ আপনি 5টা 30 পড়ছেন, আপনার জানার বিষয় হলো যে নামাজটা হচ্ছে কিনা। ইশরাক অর্থাৎ ফজরের নামাজের পরেই তো সূর্য উদিত হওয়ার গিয়ে আপনি 20 মিনিট পরে পড়বে। আমরা দেখুন, এই বিষয়টি আমরা আমাদের এই অনুষ্ঠানে বারবার বলছি যে সময়টি ওঠানামা করে। তো এই জন্য আপনি যে কাজটি করবেন, যারা ইশরাকের নামাজ আমরা পড়ি, নিয়মিতই পড়ি, আমরা অবশ্যই টাইমটা দেখে নিব। প্রতিদিন তো আপনি এক টাইমে পড়লে হবে না, আপনাকে অবশ্যই দেখতে হবে। এজন্য একটা অ্যাপস অথবা ক্যালেন্ডারের মাধ্যমে সময়টা জেনে আপনি এই নফল নামাজটা আদায় করবেন। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন, কিছুদিন পরেই বিপদ আপদ আসে, কি করণীয়? আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করে তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে, তখন করণীয় কাজ হলো ধৈর্য ধারণ করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, সাদাকা করা। আপনি সাদাকা করবেন, পরিমাণ মতে আপনার সাধ্য অনুযায়ী আপনি সাদাকা করবেন। মনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদাকা বালা মুসিবত দূর করে, কিছুদিন পর পর বালা মুসিবত আসে তো সাদাকা সেটা দূর করে দেবে। এক্সট্রা ফায়দা কে দেবে? ওয়া তাজিদু ফিল উমরে, হায়াতকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। আজকে যেমন আমরা আলোচনা করছি বরকতময় সফর, ঠিক বরকতময় সফরও সাধ্য অনুযায়ী সাদাকা করা, তাহলে আল্লাহ তাআলা সফরটাকেও, ভ্রমণটাকেও বরকতময় করে দেন। আরেকজনে প্রশ্ন করেছেন আরেক ভাই, যে ইমামের পেছনে শেষ বৈঠকে উনি বসেছেন, 1 রাকাত পাননি, অর্থাৎ উনি মসবুক হয়েছেন। সেক্ষেত্রে ইমাম তো সালাম ফিরাবে, 4 রাকাত শেষ হয়ে গিয়েছে, সাথে সাথে উনিও সালাম ফিরিয়েছেন, পরে দাঁড়িয়ে আবার নামাজ পড়েছেন, কোনো সমস্যা না? যেহেতু এটা ভুল হয়েছে না, এতে কোনো সমস্যা নেই। নামাজ হয়ে যাবে। ইমাম সাহেবের সাথে আপনিও সালাম ফিরিয়ে ফেলেছেন, এরপরে সালাম ফিরানোর পরে আপনি দাঁড়িয়েছেন, কোনো সমস্যা নেই, এতে নামাজের কোনো সমস্যা হবে না। আপনি আপনার যে নামাজটা ছুটে গিয়েছে সেটাকে আপনি আদায় করে নেবেন। সূরাতুল ইখলাস এবং দুরূদ শরীফের সঠিক উচ্চারণ জানতে চেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একবার শুনে দেওয়ার সহি করতে পারবে না, নিজে চেষ্টা করবে। তো এইভাবে হলো সহি উচ্চারণ। আর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি, আরেকজনে প্রশ্ন করেছেন যে রাত 9টার দিকে সম্ভবত কেউ ইন্তেকাল করেছেন, তো উনি গোসল করিয়ে রেখে দিয়েছেন সম্ভবত, পরের দিন কাপড় পরিয়ে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি কিছু করণীয় না থাকে, হইতে পারে বিশাল খুব গ্রামগঞ্জে বাড়ি, বাজার নাই, লোকজন কম, আর শহরে হয়তো বা যে এলাকায় লোকজন, তখন সমস্যা হয় না, হ্যাঁ রাখতে পারে।
যেহেতু এখানে ইচ্ছা করে রাখতেছে না, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা নেই। আরেকজনে প্রশ্ন করেছেন যে শুভবুদ্ধির উদয় হয় না কেন, যে যোগে যোগে তো আল্লাহ তাআলা যাদেরকে যারা নাফরমানি করেছেন তাদেরকে শাস্তি দিয়েছেন, তারপরও আমরা কেন বুঝতে পারছি না, এর কারণ কি? না, কারণ তো ওই যে নাফরমান, যে গোনা, কারণ হলো গোনা। এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতে হবে, সাহায্য কামনা করতে হবে, আল্লাহ যেন শুভবুদ্ধি দান করে। আপনি বড় চমৎকার বলছেন। দেখুন, আমাদের দর্শক যারা আছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, মিশকাত শরীফের কিতাবুল ফিতানে। এই হাদিসটি আমি নিজে আলহামদুলিল্লাহ পড়িয়েছি, যে মানুষ কখন একেবারে সব কিছু হারা হয়ে যায়, অর্থাৎ ভালোটাকে ভালো মনে করে না, মন্দটাকে মন্দ করে না, মন্দ মনে করে না, অর্থাৎ একটা বিষয় একটা সময় হায়াওয়ান জানোয়ারের মতো জীবনযাপন তারা করতে থাকে। এটা কখন? এটা হলো যখন মানুষ পাপ করতে করতে, অর্থাৎ এত বেশি পাপ, শিরিক, এত বেশি কুফরের সাথে যুক্ত যে সে এখন কোনটা ভালো কোনটা মন্দ সে বিচার করার ক্ষমতা তার থাকে না। এই পর্যায়ে যখন আসে তখন তাদের উপরে কিন্তু আযাব গজব আসে। আর এখান থেকে শুভবুদ্ধির উদয় হয় না। আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দেন তারাই হয়, হেদায়েত না হলে তারা কিন্তু লাইনে আসতে পারে না। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কাফের মুশরিকরা যারা এত নিন্দনীয় কাজ করেছে যে তাদের জন্য ধ্বংস হালাকি ছাড়া আর কিছুই ছিল না, আল্লাহ তাআলা তাই করেছেন। কিন্তু এই ইতিহাসটা কিন্তু যুগে যুগে হচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বর্তমান পর্যন্ত হচ্ছে। যাদেরকে হেদায়েত আল্লাহ তাআলা রেখেছে তাদেরকে হেদায়েত দিচ্ছেন। এই জন্যই তো আল্লাহ তাআলার কাছে সবসময় বলা, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপর রাখুন, সঠিক পথে রাখুন, কখনো পথ হারা করবেন না। ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। বলুন। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে সফরে আমরা কিভাবে নিরাপদ এবং নিরাপত্তা পাবো, এর জন্য কি কি আমল ও দোয়া করতে হবে। আর দুই নম্বর হলো যে নামাজের সিজদায়, ফরজ নামাজ, নফল এবং সুন্নাহ নামাজের সিজদায় এবং শেষ বৈঠকে কোরআনের আয়াত যেগুলো দোয়া হিসেবে আছে সেগুলো পড়া যাবে কিনা। আর তিন নম্বর হলো যে এমনি কোনো সফরে বের হলে কোনো জায়গায় অবতরণ করলে কোনো দোয়া আছে কিনা। জি ধন্যবাদ, আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন প্রশ্নগুলো। সফরে, নিরাপদ সফরের জন্য তো যে দোয়াগুলো আছে সেটা তো আমরা প্রথমে বলছি আপনাকে, যে নিরাপদ সফরের জন্য অবশ্যই জরুরি তাওয়াক্কালতু আলাল্লাহ বলা, আল্লাহ আমি আপনার উপরে ভরসা করছি, এবং সফরে কোনো গুনার কাজে যুক্ত না হওয়া। যেমন গাড়ি চলছে, বিমানে চলছে, সেখানে কোনো অপরাধ হয়ে যায় এমন কাজ থেকে বিরত থাকা, তাহলে সফরটা কিন্তু বরকতময় হবে। নামাজের যে ফরজ হোক, নফল হোক, অথবা সেজদার মধ্যে কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়া যাবে কিনা। সেজদার যে দোয়া আছে ওইগুলি পড়বে, অন্যগুলি করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বিশেষ করে নফলের ক্ষেত্রে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই জায়গাতে যদি আপনি অন্য কোনো দোয়া পড়তে চান পড়তে পারেন, তবে সেটা আরবিতে হতে হবে, সহিহ সনদে বর্ণিত হতে হবে। সফরে যদি কেউ কোনো জায়গাতে অবতরণ করেন তো সেখানে অবতরণের কোনো দোয়া আছে কিনা। অবতরণের দোয়া তো জায়গায় জায়গায়, তবে অবতরণ করে পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর চমৎকার বলছিলেন যে ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনার এই পর্যায়ে আমাদের একেবারে শেষে আমরা হয়ে গিয়েছে সময়, আমরা দেখতে পাচ্ছি এখনই আমাদের ইতি টানতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই যতটুকু আলোচনা আমাদের এখানে হয়েছে আল্লাহ পাক যেন বরকতময় করেন। দেখুন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমরা আজকে অনেকগুলো মাসলা মাসাইল আলোচনা করছি, ঠিক প্রতিদিন এই মাসলাগুলো যদি আমরা এভাবে সরিয়ে আলোচনা করি, মনে রাখি, ইয়াদ রাখি, তাহলে ইনশাআল্লাহ বরকতময় হবে আমাদের জীবন, বরকতময় হবে এই আয়োজন, বরকতময় হবে আমাদের সময়গুলো। আল্লাহ তাআলা কবুল করেন আপনাদেরকে, আমাদেরকে, বিশেষ করে আমাদের যারা আয়োজন করেছেন এই সুন্দর চমৎকার আয়োজন বসুন্ধরা পরিবারকে আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের সকলকে আল্লাহ পাক দ্বীনের উপরে অটল অবিচল রাখুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে দুরূদ ইস্তিগফার পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া করিম, নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা বসে আপনার শাহী দরবার হাত তুলেছি। ওগো করিম, মাওলাই করিম, আপনি পবিত্র,
ইয়া আল্লাহ আপনার জাতে পাকের উসিলায় মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আমিন, আমিন। আমাদের মুরব্বীদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের হায়াতগুলোকে বরকতময় করে দেন, আমিন। রিজিককে বরকতময় করে দেন। এই অনুষ্ঠানকে মানুষ কত পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন। ইয়া আল্লাহ মহাব্বতকে আপনি কবুল করে নেন। একে জরিয়া করে আয়োজক বৃন্দদেরকে, বসুন্ধরা পরিবারকে, বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ আমাদের পরিবারের সদস্য যারা আছেন, তামাম জাহারের উম্মতে মুসলিমার পরিবারের সদস্য যারা আছেন, সকলকে মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই পছন্দ করেন। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের জীবনটাকে বরকতময় করে দেন, আমাদের সফরকে বরকতময় করে দেন, আমাদের হাজারকে বরকতময় করে দেন, আমাদের আমালকে বরকতময় করে দেন। ইয়া আল্লাহ ইসলাম আমরা এই অনুষ্ঠানকে আপনি বরকতময় করে দেন। ওগো করিম, ওগো রাহিম, আপনি তো দয়াময়, পরম দয়ালু, যাদের উসিলায় জগৎ দেখিয়েছেন। ইয়া আল্লাহ জগতের আলো বাতাস ভোগ করছি, কথা বলতে পারছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে ওনাদেরকে মাফ করে দেন। আব্বা আম্মা যারা চলে গিয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম কবরের জিন্দেগি বড় কঠিন, একা একই জিন্দেগি, জানি না কেমন আছে। ইয়া আল্লাহ জানার সুযোগও নেই, আপনার কাছে আমরা বলছি, বিনয় হয়ে বলছি, বিনয়ের সাথে বলছি, মেহরবানি করে তাদেরকে ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন। আমাদের আবেদন নিবেদনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আপনার হাবিব রসুল আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।